এক ছাত্রীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগে কলেজ শিক্ষকদের তালা বন্ধ করে রাখল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত শিক্ষকদের তালা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ভেন্যু ইনচার্জ অরিন্দম ঘোষ এই অভিযোগ করেছেন। তিনি জানান, কলেজের পঞ্চম সেমিস্টারে পরীক্ষা চলাকালীন 1 ঘন্টার বেশি সময়ের পর কলেজে পরীক্ষা দিতে আসে এক ছাত্রী, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 1 ঘন্টা পেরিয়ে গেলে আর তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। তাই সেই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে দাবি তার। অন্যদিকে বিক্ষোভরত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দাবি, রাস্তায় যানজটের কারণে পড়ুয়া আসতে দেরি হয়েছে। মানবিক দৃষ্টিতে দেখতে গেলে ছাত্রীটি পরীক্ষা দিতে পারত, কিন্তু কলেজের অধ্যাপকরা তাদের পরীক্ষায় বসতে দেননি। পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষা, কিন্তু কলেজের ছাত্রদের পরীক্ষা। এসএসসি হোম সেন্টার ছিল, এসএসসি পরীক্ষা চলছিল। তো চলাকালীন আমাদের অ্যাকচুয়ালি যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, একটি মেয়ে আসে, ও 1 ঘন্টা 10 মিনিট পর আসে। যেটা নিয়ম হচ্ছে ও মানে ও আধ ঘন্টার মধ্যে আসতে হয় ওকে। তো তাকে মানে নিয়ম মেনে, ইউনিভার্সিটির নিয়ম মেনে আমরা ঢুকতে দেয়নি বলে ছেলেরা গেট আজকে আটকেছে। কোয়েশ্চেন অ্যাকচুয়ালি 1 ঘন্টার মধ্যে তো কোয়েশ্চেন আউট হয়ে গেছে, তারপর তো নিয়ম হচ্ছে না যে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। তো তারপরেও মেয়ে ঢুকতে চাইছিল। আমরা বলেছি যে ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে যে আপনাকে মানে 1 ঘন্টার পরে আর কি ঢোকা যাবে না। সেই মেয়েকে আটকেছি বলে ছেলেরা অবরোধ আজকে আমাদেরকে করেছে। আমাদের পরীক্ষা শেষ হয়েছে 12টায়। আমরা এখন পর্যন্ত বাইরে বসে আছি। আর তাদের দাবি হচ্ছে যারা এই পরীক্ষাতে আজকে ঢুকতে পায়নি তাকে পাস করা হোক। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা 10 মিনিট বাদে একজন মহিলা পরীক্ষার্থীকে নিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী এসে হাজির হয় তাকে পরীক্ষা দেওয়ানোর জন্য। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়া মানে কি পরীক্ষা দিয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, অতএব কোয়েশ্চেন পাবলিকলি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ কোয়েশ্চেন আউট হয়ে গেছে। সেই সময় আমরা তো কখনোই কোনোভাবেই, বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে 20 মিনিট, সেখানে ওরা দাবি করছে 1 ঘন্টা 10 মিনিট। ফলে 1 ঘন্টা 10 মিনিট পরীক্ষা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমরা কখনোই কোনো পরীক্ষার্থীকে অ্যালাউ করতে পারি না যে তিনি পরীক্ষায় বসুন। তো এমতো অবস্থায় তারা বিভিন্নভাবেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে এবং তারা সেই সময় সেখান থেকে নানা ধরনের থ্রেট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যে দেখে নেবো ইত্যাদি ইত্যাদি। তারপরে পরীক্ষা শেষ হয় এবং তারা এখানে তালা বন্ধ করে দেয় আমাদেরকে। আমরা বাইরে বেরোতে পারছি না, আমাদের অনেকেই অসুস্থ ফিল করছে। আজকে আমাদের কলেজে পরীক্ষা ছিল, বর্ধমান ইউনিভার্সিটি, ঠিক আছে। পরীক্ষার টাইম ছিল 10টা থেকে। আর বলা হয়েছিল যে যদি কোনো স্টুডেন্ট আসে তো সেটা ম্যাক্সিমাম 11টার মধ্যে মানে ঢুকতে দেওয়া হবে ওদেরকে। এবার রাস্তায় জ্যাম থাকার কারণে অনেক স্টুডেন্টরা তো ধরুন বাইরে থেকে বাসে করে আসে। এবার রাস্তায় জ্যাম থাকার কারণে ওদের আসতে একটু লেট হয়, কিন্তু ওরা 10টা 40 45-এর মধ্যে ঢুকে যায়। তা মানে তখন ওদের 15-20 মিনিট টাইম ছিল হাতে। কিন্তু তাদেরকে ঢুকতে না দিয়ে তাদেরকে মানে সে হ্যারাসমেন্ট করে। ওরা বলছে যে রুম থেকে বলছে যে প্রিন্সিপালের কাছে যাও, আবার প্রিন্সিপাল বলছে যে স্যারদের কাছে আসো। এরকম করে করে কন্টিনিউ হ্যারাসমেন্ট করা হয়। তাতে মোটামুটি 11টা 10-15 বেজে যায়। তারপর যখন তারা ঢুকতে যায় তখন তাদেরকে আর পরীক্ষা দিতে দেওয়া হয় না, বলছে খাতা নিয়ে চলে গেছে। তো আজ মোটামুটি আমাদের কলেজে 12 থেকে 14টা স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ওদের এটা 5th সেম ছিল, ঠিক আছে। 1 ঘন্টা পর্যন্ত কিন্তু স্টুডেন্ট ঢুকতে পারে, কিন্তু তাও হ্যাঁ এক এক দুজন হয়তো ইয়ে করেছে, কিন্তু বাকি যতজন আছে সবাই কিন্তু টাইমের মধ্যে ঢুকে গেছিল, কিন্তু তাও ওদেরকে হ্যারাসমেন্ট করে ঢুকতে দেওয়া হয়নি। আর ওদের একটা পুরো বছর মানে কেড়ে নেওয়া হলো ওদের কাছ থেকে। আমরা কাউকে হুমকি দিই, ওটা ওনাদের ভুল অভিযোগ। স্যাররা স্যাররা আমাদের হুমকি দিচ্ছেন, বলছে তোমরা যা করতে পারো তোমরা করে নাও। তাহলে স্যাররা আমাদেরকে আশ্বাস দেখ যে ওই যে স্টুডেন্টগুলোর মানে যাদের এই একটা যাদের মানে পরীক্ষা যাদেরকে দিতে দেওয়া হয়নি তারা যাতে পাস করে, যে তাদের যাতে একটা বছর যদি নষ্ট না হয়, স্যার আমাদের আশ্বাস দেখ, আমরা এখনই তালা খুলে দেবো।